नमस्कार बंधुरा चले एसेছি রাজারহাট নিউ টাউনে আলিদার বাড়ি एक বছর পর লাস্ট ভিডিওতে আলিদার কথা দিয়েছিল যে উনি তিনতলার উপর লফট বানাবেন এবং সবাইকে দেখাবেন আর তা আজকে সবাই দেখতে পাবে আলিদার নতুন লফট। এখন আমরা লফটের ছাদেই বসে আছি, তা লফট দেখার আগে একটু আলিদার সাথে কথা বলে নিই। নমস্কার, আসসালামু আলাইকুম, আমি আলী। আপনারা সবাই চিনবেন, এক বছর আগে যে ভিডিও করেছিলাম আপনারা হয়তো যারা ভিডিও দেখেছেন নিশ্চয়ই শুনেছেন যে আমি ওই পুরনো লফটটাকে ভেঙে নতুন লফট বানাতে চাইছি। তা সেই পুরনো লফটটা ভেঙে তখন একতলা বাড়ি ছিল আমার, সেটা এখন ওভাল হিসেবে তিনতলা করেছি। তিনতলা উপরে নতুন লফট বানিয়েছি, একটা না দুটো লফট বানিয়েছি, সকলে আশীর্বাদে দুখানা লফট বানিয়েছি। এবারে এক সাইডে ব্রিডিং সেকশন, এক সাইডে ওড়ানোর জন্য করেছি। তা সেটা অনেকেই ফোন করে যারা পায়রা নিয়ে গেছে বা কিছু লোক যারা ইউটিউবে ফোন করছে দাদা কেমন লট বানাবেন, একটু ভিডিও করে দেখাবেন, দাদা প্লিজ দেখান, অনেকদিন হয়েছে। অনেকে আইডিয়া কেমন আইডিয়া খাঁচা করবে এটাও দেখাবেন। তা সবের মধ্যে সব কিছু দেখাবো। এমনকি সুগমলদাকে এক বছর পর ডাকলাম, আপনারা সবাই দেখতে পাচ্ছেন নতুন করে লফটটা কেমনভাবে করেছি, কী প্ল্যানিংয়ে করেছি। আগে অ্যালবেস্টার ছিল, সেটা ছাদ দিয়ে বানিয়েছি। তো সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, আর এমনকি এখন যে বসে আছি আমরা এই পায়রাঘর লফটের উপরে বসে আছি, ঠিক আছে। এটা 4 তলার ছাদ। এটা দেখুন ডান দিকের লফট, এখানে বাচ্চা পাট্টা কিছু বিডারও আছে। এটা হচ্ছে ওড়ানোর জন্য এই লফটটা বানিয়েছি, ঠিক আছে। এটা শুধু ওড়ানোর জন্য এই লফটটা। দেখুন পায়রা ছাড়া আছে, কিছু পাট্টাও আছে, কিছু বিডারও আছে এর মধ্যে। হ্যাঁ, আর লেফট সাইডে দেখুন এটা এখানে পুরোপুরি ব্রিডার, এখানে হ্যাঁ পুরো ব্রিডার সব, এখানে সব ব্রিডার ছাড়া আছে। দেখুন সব এটা আমরা লফটের মাথা থেকে দেখছি ভিউটা, সব পায়রা ছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন। দমদম এলাকা সবসময় প্লেন এখান থেকে উড়ে চলে, ভিডিওর মাঝে মাঝে আপনারা শুনতে পাবেন। এই পরিবেশটা এত সুন্দর যে 4 তলার ছাদে একদম শহর যাকে বলে, প্রপার শহর জায়গা। এখানে নিউ টাউন সিটি সেন্টার 2 আপনার মমতা ব্যানার্জি কদিন আগে ঘোষণাই করেছিল আমাদের লন্ডন বানাবে পুরো নিউ টাউনটাকে, লন্ডন বানাবে। হ্যাঁ, পুরো সেইভাবে পরিকল্পনা চলছে না। এখন মেঘলা বলে দেখাতে পাচ্ছি না, পুরো ভিউজটা সুন্দর আসতো। তাহলে প্রচুর মেঘলা রয়েছে। আর এখানে কত মিনিট অন্তর প্লেন চলে? 3 মিনিট অন্তর প্লেন চলে আমাদের এখানে। 3 মিনিট পুরো ঘড়ি ধরে 3 মিনিট অন্তর প্লেন চলে। আর হয়তো কুয়াশার জন্য একটু স্লো আছে, পাক্কা 3 মিনিট হবে দেখ একটা প্লেন উঠছে, নাই নামছে নাই উঠছে। দমদম এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট এখানে দেখতে পাচ্ছি। আর কুয়াশা দেখা যাবে ওখানে, ওই কোনাটা দেখা যায় এয়ারপোর্ট। আচ্ছা, হ্যাঁ কাছাকাছি। দেখুন চারদিকের পরিবেশটা একদম শহর এলাকা, বড় বড় বিল্ডিং। আর এখানে ওই সামনে দেখছেন কত বড় বড় বিল্ডিং ওখানে রয়েছে। আর এখানে কি বললে? সিটি সেন্টার 2, যেটা বারবার বলি যে রাজারহাট নিউ টাউন। কোন জায়গাটা ওটা? ওই তো সিধা দেখাচ্ছে, ওই সিধা দেখা যাচ্ছে। সিটি সেন্টার 2 দেখা যাচ্ছে, প্রচণ্ড কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না, বাট ওই সিটি সেন্টার 2 পিছন সাইডে আমাদের বাড়ি। বেলা 12টা 12:30 বেজে গেছে, কিন্তু এখনও মানে কুয়াশা, বৃষ্টির ওয়েদার হয়েছে, ওই জন্য একটু পরিষ্কার লাগতে পারে। দেখুন চারিদিকে বড় বড় বিল্ডিং, আর এই লফট ডান দিকে একটা আর উপরে একটা আছে। তো চলুন আপনাদের লফট দিয়ে শুরু করব, কীভাবে বানিয়েছে আলিদা সেগুলো দেখাবো। আর এইটা কী জন্য করেছে আলিদা? এটা পায়রা বসার জন্য, বাচ্চা সেট করার জন্য। প্রথমে যেহেতু আমরা এর থেকে এটা নিচু, যেহেতু হাইটটা এটা উঁচু, এই কারণে করলাম বাচ্চাগুলো প্রথমে সেট করে এখানে 1 থেকে 2 দিন ধরে ছেড়ে দিই আমি। কিছু বাচ্চা তো সেটও হচ্ছে। হ্যাঁ, সেট হচ্ছে, নতুন কিছু বাচ্চা সেট করছি। হ্যাঁ, ওড়াবো এগুলো। এই দেখুন এটা হচ্ছে ওড়ানো, এটা বসার জন্য, পায়রা বসার জন্য। আর পায়রা নিচে এসে বসে, কেন আমি আগেও বলেছি এই পায়রার ল্যান্ডিং খুব ভালো, যত ডাউন যাক হোক পায়রা ল্যান্ডিং ওখানেই করে। এই হচ্ছে এই পায়রার মধ্যে কোয়ালিটি। এই উপরে এইটা করছে, এতেও বসে না, ওখানেই গিয়ে বসছে, ঠিক আছে। হ্যাঁ, ল্যান্ডিং খুব ভালো। আর ওই যে রাস্তা দেখছেন, ওই সেই সাইকেল আসছে, দেখো আবার 3 মিনিট অন্তর প্লেন যাচ্ছে, ঠিক আছে। দেখুন আবার 3 মিনিট অন্তর প্লেন, আবার একটা প্লেন। মানে প্লেন দেখে দেখে আপনাদের মাথা ধরে যাবে, এত প্লেন যায়। তোমাদের অসুবিধা হয় না এত ঘন ঘন? না, আমাদের কোনো অসুবিধা হয় না, ছোটোর থেকেই দেখে অভ্যাস তো, মানে সেই জিনিসটার কিছু লাগে না। প্লেনের উপরে যাচ্ছে একবার ঘুরেও তাকায় না, এরকম ব্যাপার হয়ে যায়, নর্মাল হয়ে যাবে। কিন্তু বাইরের লোক যখন আসে না, আরে প্লেন যাচ্ছে ফটো তুলে এই করি, একটা আকর্ষণ একটা। কিন্তু আমাদের আকর্ষণটা নেই, কিন্তু ঘরের পাশে এয়ারপোর্ট, আর কি দেখবো এত ঘন ঘন প্লেন যায়, ঘন ঘন প্লেন দেখে ভালো লাগবে ছাদে উঠলেই। চলো আমরা নিচে, চলো এবার আমি দেখাচ্ছি, আর লফটটাকে দেখাচ্ছি, পায়রাগুলোকে শখ করাচ্ছি, কেমন লফট বানিয়েছে সেটাও দেখাচ্ছি। চলো
আজকে আমরা লফট কিরকম আইডিয়া করে করেছে সেটাও জানবো, আর খরচাপাতিও আলিদা সবই বলবে। যারা লফট করতে চায় তাদের জন্য একটা ভালো ভিডিও হবে আশা করছি। এই দেখতে পাচ্ছেন পায়রা সব বসে আছে, ব্রিডিং সেকশনের পায়রা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে আলিদার সবসময় সঙ্গী পায়রার, তোমার নাম কি ভাই? আমার নাম আলমগীর। আলমগীর, আচ্ছা। আমি দেখাশুনো করি পায়রাগুলো। তুমি পুরো দেখাশোনা করো? হ্যাঁ, পুরো দেখাশুনো ভাই আমার উপরেই ছেড়ে দেয়। ভাই যখন বাইরে চলে যায়, এখানে ওখানে চলে যায়, পুরো দায়িত্বটা আমার উপরে থাকে। দেখাশোনা করা মানে একার পক্ষে তো সম্ভব না। তারপরেও আমি একা কন্ট্রোল করে নিতে পারি, আমার অসুবিধা হয় না। আচ্ছা, ভাই না থাকলে আমার কোনো অসুবিধা হয় না, আমি একাই এগুলো আর কি কন্ট্রোল করে নিতে পারি আর কি। এরপরে করতে করতে একটা এক্সপ্রেশন এসে গেছে যে কোনটা কি করতে হবে, পুরো নির্ভরশীল আমার উপরেই। পুরো এতটা এর দায়িত্বটা পুরোটাই আমার উপরে ভাই দিয়ে ছেড়ে রেখেছে আর কি। বিশ্বাস করে আমাকে এতটাই। হ্যাঁ, বিশ্বাসটা তো আগে দরকার। নিজের ভাইয়ের মতন বিশ্বাস করে, খুব ভাই বলেই খুব। তোমারও তো পায়রা আছে? হ্যাঁ, আমার বাড়িতে আছে, ভাই দেওয়া পায়রাই আছে জাস্ট। আচ্ছা, এখানে একটা লোহার সিঁড়ি আছে দেখছেন, এই লোহার সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নামতে হবে নিচে। বন্ধুরা চলে এসেছি নিচে, এই যে দেখতে পাচ্ছেন এই দিকের লফটটা, এটা হচ্ছে আলিদার পায়রা ওড়ানোর জন্য করা আছে এইদিকে। আর এই হচ্ছে সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠলাম। আর এই হচ্ছে আলিদার আরেকটা লফট, যেই লফটে ব্রিডিং সেকশন আছে। তো চলুন আমি পেছনে চলে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আসুন, এই হচ্ছে ব্রিডিং সেকশনের জায়গা, একদম ঝকঝক ঝাঁ চকচকে পরিষ্কার। আমি রোজ খুব পরিষ্কার করি, রোজ খুব পরিষ্কার রাখতে হয়, এতে পায়রা সুস্থ থাকবে। মানে না, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইমানের একটা অঙ্গ বলে, তার জন্যে ঘর বাড়ি যেমন পরিষ্কার রাখতে হয়। আর পায়রা বলে কি অবলা জন্তু বলে ওকে ওর ঘর পরিষ্কার রাখবো না, এটা হতে পারে না। পায়রা ঘরটাকে পরিষ্কার করি, আমি পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ করি, যে কোনো জিনিস। এটা মাদি, এগুলো মাদি। আর মিডিলে নেট করি এই কারণেই যে নর মাঝে যখন আলাদা করে দেবো, একে অপরকে দেখতে হবে, পায়রা ভালো থাকবে ওতে, ঠিক আছে? এই জন্য মিডিল দিয়ে একটা নেট বানিয়েছে দেখুন। হ্যাঁ, হ্যাঁ, মানে একে অপরকে দেখতে পেলে তখন ভালো লাগবে না, মন খারাপ হয়ে যায়, যেমন হয়ে গেল। যাই হোক, তার জন্য আর ভেতর পুরো সাদা রং করা, পুরো ছাদ দেখতে রং করা আর চুন দেওয়া আছে, তাই তো? নিজেদের চুন দেওয়া আছে, সব কবে আবার চুন দেওয়া থাকবে। এই চুন খুব ভালো। এই দেখতে পাচ্ছেন যে এটা পুরো যেটা আগের লকটা দেখেছেন যে এটা মসকিউটো নেট, মানে মশা নিরোধক জাল দিয়া। দরজা একদম পুরো ব্লক। এই ব্রিডিংয়ের ঘর, এটা আপনাদের দেখে সত্যি মন ভরে যাবে। দেখুন খুব 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 কড়া। গেটগুলো কেমন বানিয়েছে দেখাচ্ছি। এই দেখুন সব ঘরে জোড়া জোড়া বসে আছে, খুব 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 কড়া। এইগুলো দেখতে পাচ্ছেন যে খোপগুলো দেখুন, এখানে সুন্দর জোড়ায় জোড়ায় দেখুন আমলুক পায়রা বসে আছে। এগুলো টোটাল এখানে এই পারে 15টা। এই জোড়া নতুন নিয়ে আসছি, এই অল ইন্ডিয়া যে 51 পায়রা সেকেন্ড হলো না, হ্যাঁ ওই জোড়াটা দেখুন। আচ্ছা, অল ইন্ডিয়া খেলে যায়, অল ইন্ডিয়া সেকেন্ড প্রাইজ পাই অল ইন্ডিয়া। দেখুন এখানে এদিকে 15টা আছে, আর একসাথে দেখানো যাচ্ছে না পুরোটা। আর এদিকে 15টা আছে, তাই তো? আমি এটা কীভাবে বানিয়ে 34টা। আর এটা টোটালটা প্লাই দিয়ে বানানো, ঠিক আছে? আর আগে ছিল নর্মাল একটা এর মতো কাঠের মধ্যে বানিয়েছিলাম, 2 পাল্লার গেট ছিল। এবার মনে করুন একটা পায়রাকে আমি আটকাবো, তার জন্য আমাকে কী করে পুরো একটা সেট আটকাতে হতো আমার। তা আমি এটা ভাবলাম যে কি ইউনিক পদ্ধতিতে লাগানো যায়। হ্যাঁ, এবার বলছি ইউনিক পদ্ধতি কী লাগানো যায়। এইবারে ভাবলাম যে গেট যদি একটাও করি তাহলে আমার ফলস খাবে গেট। মনে করুন একটা পায়রা গেট খুললাম, অন্য পায়রা বসবে, গেটটা আটকে গেলে আবার ডিস্টার্ব হবে। তাই একটু ইউনিক পদ্ধতি করেছি। কেমন এটা দেখাচ্ছি আপনাকে। মনে করুন এই পায়রাটা আছে, একে আটকাবো, এই যে সাটা সিস্টেম করেছি। এই হয়ে গেল এই আটকানো, তাহলে আমার হয়ে গেল খোপ আটকানো। তাহলে কি পাল্লা থাকলে কি হবে, জায়গা লাগবে। হ্যাঁ, পাল্লা হলে এক্সট্রা জায়গা লাগলো, এটা আমার জায়গাটাও লাগলো না, যেমন খোপ তেমনই থাকলো। আবার আমার যে জিনিসটা আমার সেটা ফুলফিল হয়ে গেল, যার পায়রা থেকে আটকে দিলাম আমি। আবার এই হয়ে গেল লকটা আটকে দিলাম, হয়ে গেল। এই হচ্ছে পদ্ধতি। এখানে কতগুলো খোপ আছে? এখানে টোটাল এদিকে 15টা, এদিকে 15টা, 30টা। আর এখানে একটা আমাদের কিং পায়রা আছে, একদম মানে কালকে আমার বেস্ট পায়রা মনে করি ওকে। তা ওই পায়রা আছে উপরে, ওকে টপ, সবার আগে মনে করি ওকে আমি, ঠিক আছে?
এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, পুরোটা একসাথে দেখাতে গেলে বাইরে আসতে হচ্ছে। এই পুরোটা প্লাই দিয়ে করেছো তাই তো? হ্যাঁ পুরো প্লাই, পুরো প্লাই দিয়ে বানিয়েছি। প্লাই, হ্যাঁ প্লাই শুধু 14-15 হাজার টাকা প্লাই লেগেছে। আর মিস্ত্রি খরচ 4,000 টাকা মজুরি ছিল, মানে 19,000 টাকা শুধু এই লকটা বানাতে লাগবে। মানে শুধু লকটা করতে, এটা করতে এই 19,000 টাকা লাগবে। এটা 19,000 টাকা খরচা আছে। করবো যখন ভালো করে করবো না, নাহলে প্লাই নষ্ট হওয়ার কোনো চান্স না। এটা প্লাইটা রং করে যে নষ্ট হবে, প্রাইমার করে রং করা, এটা কোনো নষ্ট হওয়ার চান্স নেই। ভালো কোয়ালিটি, যেটা 80-85 টাকা নেয় ফুটনা, ওটা খুব ভালো। এটা ওই প্লাইটা এলইডি টিউবলাইট লাগিয়েছে, এলইডি না, ইনভার্টার টিউবলাইট, মানে হ্যাঁ সব ইনভার্টার, টোটাল লাইট ইনভার্টার। মানে অনেক সময় কি হয়, মানে হঠাৎ করে সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেল, তখন পায়রা খাওয়ার টাইম উল্টোপাল্টা হয়ে গেল, পায়রা উঠছে নামতে পারলো না, তখন কি টোটাল ইনভার্টার লাইট, মানে কারেন্ট চলে গেলে 4 ঘন্টা চলবে এই লাইটগুলো। এটা বাজাজের লাইট, কারেন্ট চলে গেলে 4 ঘন্টা চলবে এই লাইটটা। তাহলে আমার গেলো 4 ঘন্টার মধ্যে কারেন্টও চলে আসলো, আমার সব কিছু খাওয়া দাওয়া অল কমপ্লিট হয়ে গেল। আমার পায়রা ঘরে দেখছেন ওয়ারিংও করা আছে, এই যে বোর্ড, আর এগুলো পাইপের মাধ্যমে ওয়ারিং করা আছে, পুরো পাইপের মাধ্যমে। পায়রা ঘরে লফটের চুন দেওয়া আছে, এই চুন কিন্তু লোকাল চুন না, 5 কেজির দাম 140 টাকা দাম। এই চুন দিলে আপনার ঘরে একটু পোকা হবে না, আর খুবই ভাইরাসও ঢুকবে না হুট করে। মানে চুনটা এতটাই টেম্পার, পায়রা খেলেও কোনো ক্ষতি নেই। যে চুন দিলে খয়রি খায় সেই চুন, সেই চুনটা দেখুন 1 নম্বর পড়ে, মোলায়েম চুন একদম। এই চুনটা ঘরে ব্যবহার করছেন সবসময়? পায়রা সুস্থ রাখতে গেলে একটু খরচা হয় ঠিকই, কিন্তু পায়রা অনেক সুস্থ থাকে। দেখো এই যে ওয়েদারটা, প্রত্যেক ঘরে ঘরে কারো না কারো গ্রিন ডায়রিয়া কিছু না কিছু রোগ হয়ে আছে। উপরবেলা আশীর্বাদ আমার পায়রা সবসময় সুস্থ থাকে। কারণ কি, ট্রিটমেন্টটা জানি। কেউ যদি কোনো হেল্প নিতে চায় আমার কাছে, যদি পায়রা কীভাবে রাখবো, কীভাবে সুস্থ রাখবো, অবশ্যই হেল্প করবো। আমার কতজন ফোন করে, দাদা কি এইটা এই প্রবলেম, কি খাওয়াবো, দাদা এই হয়েছে, আমি কি করতে পারি। নিঃসন্দেহে ফোন করতে পারেন, ঠিক আছে, কিন্তু একটা টাইম আছে, সন্ধ্যার পর ফোন করলে খুব ভালো হয়। দিনভর আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি। এই তো পায়রা দেখাশোনার জন্য এই 2জন আছে, আরেকজন আসছে বিরিয়ানি আনতে যায় এখন, ঠিক আছে। 3 জন আমার পায়রা দেখাশোনার জন্য লোক আছে, সবাই মানে করে। ভাইয়ের মতো খুব ভালোবাসি আমি, আগেও ভিডিও দেখেছিলাম যে ভাইয়ের মতো ওকে খুব ভালোবাসি, ওকে ভালো ভালো পায়রাও দিয়ে রেখেছি। তা যে কোনো প্রবলেম হলে বলবেন, নিঃসন্দেহে বলতে পারি আমি। এর জন্য কোনো স্বার্থ লাগে না, এর জন্য কোনো ফিসও লাগে না। কেউ লোক আছে ফিস লাগে, ওরা আবার শিষ্য হতে গেলে যাই হোক, আমার কোনো ফিস লাগে না, আমার শিষ্যও দরকার নেই। সবাই আমার বন্ধু, সবাই আমার ভাই। ফোন করবেন, নিঃস্বার্থে আপনাকে উপকার করব, এটা আমি বলতে পারি। ঠিক আছে, ব্রিডিংয়ের লবটা দেখালাম। এবার আবার যেটা বললাম যে ওড়ানো লব পাটটা যেখানে থাকে, সেই লবটা আমি সব করেছি। দেখুন, আগে ছিল 3টে ঘর, এখন আগে 4টে ঘর, ঠিক আছে। 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, 1 নম্বর এখন কিছু নেই, এখন এটাতে কিছু নেই, কিন্তু সেটিং করা আছে, পায়রা কম আছে। দেখো এখানে সব নর আছে, সব নর। হ্যাঁ, আচ্ছা, এখানে সব মাদি। সব মাদি হয়ে গেল। এখানে টোটাল বাচ্চাটা যত বাচ্চা হয় এখানে রাখি আর কি। আচ্ছা, সব এই প্রথম লটের বাচ্চা এগুলো। নতুন ঘর করার পর এই বাচ্চাগুলো হয়েছে তাই তো? হ্যাঁ, এই বাচ্চাগুলো করে এইভাবে ট্রান্সফার করলাম। এগুলো সেটিং করা হচ্ছে? হ্যাঁ, সেটিং কিছুটা করছি, সবগুলো করছি না, কিছুটা করছি। সব ডাইরেক্ট বাচ্চা। দেখতে পারেন যে ছাদটা একটু বাড়ানো আছে ঘরের থেকে, যাতে জলটা ঝাপটা না আসে, তাই তো? হ্যাঁ, ছাদ 1 কোণাতে জল পড়বে। ছাদ বাড়ানো আছে, বৃষ্টি হলে নিচে দাঁড়ানো যাবে। 2 ফুট, এর বাড়ি দিকে 2.5 ফুট বাড়ানো আছে। বৃষ্টি হলে কোনো সমস্যা নেই। পুরো ছাদ দেখো, এই ছাদ অনেকটা দূর। আলিদাকে জিজ্ঞেস করবো, আলিদা এই একটা লফট, 2টো লফট তুমি করেছো, কতটা করে চড়া হবে? চওড়া মানে 23 ফুট করে লম্বা, আর এদিকে 16-18 ফুট করে চওড়া, এরকম 16 এরকম। দুটো সেম? হ্যাঁ, ওইরকমই করা আছে দুটোই। আর খরচা কিরকম পড়েছে? খরচা তো বললে অনেক হয়ে যাবে। আমাকে শখটা আগ্রহ ছিল যে আমি এমন করবো যেটা আমার উপরে আসলে মনটা শান্তি হয়ে যায়। তো এদিক ওদিকে এইগুলো খরচা করতে তা মোটামুটি ধরুন 3 লাখ, প্রায় 4 লাখ পড়ে যায় মিস্ত্রি দিয়ে। 4 লাখ টাকা পড়ে যায়। হ্যাঁ, 4 লাখ টাকা। মানে লকটা কি পুরো খাঁচাই তো? হ্যাঁ, খাঁচাই তো 2 লাখ পার হয়ে গেল খাঁচাই।
আচ্ছা খাঁচাটাই। এবারে ঘর বানাতে যেরকম খরচা, হ্যাঁ মিস্ত্রি সব দিয়ে আর সব 4 লাখ টাকা ঢালাই পড়ে গেল। করা। হ্যাঁ এইসব মোটা মোটা গেজ দিয়ে বানানো সব, এই মোটা মোটা উপরে যে 4 জন দাঁড়ায় দাও খাঁচা কিছু হবে, এরকম মোটা মোটা গেজ দিয়ে বানানো। হ্যাঁ সব মোটা পাত্তি করা। এই জন্য। আর এদিকে একটা ব্যালকনির মতো, আগে যেটা ছিল না, একটা ব্যালকনির মতো করা হয়েছে। দেখুন এই রাস্তা ভিউ জালিদা, যে প্রত্যেক ঘরে কিন্তু সুন্দর করে লাইটের ব্যবস্থা করা আছে। আপনারা সব ইনভার্টার লাইট, সব ইনভার্টার Inverter light। লাইট চলে গেলে হতে পারে, গান চলে যেতে পারে, কোনো সমস্যা নেই আমার। গান চলে যাক, 4 ঘন্টা কারেন্ট থাকবে আমার, মানে ইনভার্টার লাইট এগুলো। সব ওয়ারিং করা আছে, দেখছেন সব ওয়ারিং করা আছে। এখানে বলতে বাল্ব দিয়েছে, কিন্তু ওই ঘরে গিয়ে সব টিউব আছে। হ্যাঁ বিল্ডিংয়ের রুমে সব টিউব আছে। সব টিউব লাইট। এই ওয়ারিংয়ের খরচাও কিরকম হবে? তাও তো মোটামুটি লাইটই আনলাম। এমনি ইনভার্টার লাইটের দাম বেশি, তাই তো? হ্যাঁ 7-8 এই 6-7 টাকা হয়েছে। 6-7 হাজার। 4,000 টাকা শুধু না, প্রায় 9-10 হাজার টাকা খরচা হয়েছে, কারণ 4,000 টাকা তো মিস্ত্রি খরচা দিলাম। আচ্ছা, হুম পুরো একদম ফুল সেট আপ। হুম তা চলুন এবার টোটালটাই ইনভার্টার লাইট লাগিয়েছি, মানে পুরো উপরে লব সব ইনভার্টার লাইট টোটালটাই। যদি মানে কেউ আলিদার কাছ থেকে লক বানানোর জন্য আইডিয়া নিতে চান বা আইডিয়া পেতে চান, ফোন করতে পারেন। নিশ্চয়ই আগে বলেছে, নিঃস্বার্থে বলে দেবো যে এই খরচা আছে বা কি করতে হবে না করতে হবে সব বলতে পারি। পারলে একবার এসে ঘুরে যাও, বাড়িতে কোনো সমস্যা নেই, দেখে যাও। হ্যাঁ দেখাশোনা ফ্রি, ঠিক আছে, কিন্তু সময় মতো আসতে হবে। তারপর আমার কাজের মধ্যে চলে এসেছি, ওই কথা বললে হবে না। দুপুরের পরে মোটামুটি আমি ফ্রি থাকি, দুপুরের পরে আর সন্ধ্যার পরে ফ্রি, মানে কল করতে সন্ধ্যার পর করে আমি খুব ভালো হবে। দুপুরে একটা রেস্ট করি, এই যে আসবে ফোন করে আসবে, ফোন করে যে আসবে, ফাঁকা থাকবে হ্যাঁ। কি জেনে। এবার অজাতে ওরা কি টাইম পাস করার জন্য ফোন করে, এই জন্য পায়রা নেওয়ার জন্য, মানে দুনিয়ার কথা বলে লাস্টে বলো আমার 500 টাকা 1000 টাকা, ওরা ভুলভাল বলে টাইম পাস করবে না। যে নেওয়ার মতো হবে সেই ফোন করবে, আর নাহলে ফালতু অজাতে টাইম পাস করার মতো ফোন করবে। ব্যবসা করি, পায়রা ব্যবসা না, ব্যবসা আমার 3-4টা ব্যবসা, পায়রাটা শখের জিনিস। তাই এই শখটাকে ওরা কি ব্যবসার মতো মনে করে, যাই হোক, তা আমি এটা শখই মনে করি। তাই অজাতা ফোন করে চেষ্টা করবেন, আবার বলছি সন্ধ্যার পর ফোন করবে, বা দুপুর বাকি আসে দুপুরের পরে আসবে, সকাল থেকে আবার সময় হয় না, সকাল ব্যবসা থাকে আমার, হয় না, ঠিক আছে। এই তা চলুন এই ভিডিওটা এইখানে শেষ করছি। এবারে পায়রাগুলো, পায়রা দেখব, পায়রা দেখুন, হ্যাঁ ওনার যে ব্রিডিং সেট আপ সেখান থেকে আমরা শুরু করবো। ওকে, থ্যাংক ইউ।